কার্যক্রমের ফলাফল, সেই সাথে আগামী দিনের যে পরিকল্পনা এবং 35 বাস্তবায়নের জন্য যে সকল কার্যক্রম করব সেইগুলো আমাদের যারা কেন্দ্রীয় টিমে আছেন তারা এখন এই মুহূর্তে আপনাদেরকে বলবেন। আপনারা দীর্ঘক্ষণ ধরে সারাদিন ধরে এখানে ধৈর্য সহকারে ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইভ চলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজকে কিন্তু আমরা এসবি প্রধানের সাথে আমাদের একটা আলোচনা মিটিং ছিল, এটা আপনারা কিন্তু জানেন। আমরা আপনাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছিলাম, সেখানে আমরা যাওয়ার পর তারা আমাদেরকে ইনশিওর করেছে যে আমরা আপনাদের বিষয়ে আজকে একটা রিপোর্ট দিব এবং এই রিপোর্টের ফলাফল স্বরূপ আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আপনারা এই মুহূর্তে আপনারা আপনাদের প্রোগ্রামটা কিভাবে করবেন সেটা আপনারা ভালো জানেন, কিন্তু কোনো বিশৃঙ্খলা হলে এই দায়ভার কিন্তু আপনাদেরকেই নিতে হবে। তারা কিন্তু এভাবে আমাদেরকে স্পষ্ট করে বলেছে। আমরা তারা চিফ থেকে শুরু করে এবং আমরা থাকতেই তারা তাদের উপদেষ্টা মন্ডলীর সঙ্গে হয়তো বা কথা বলেছে। তারা বলে এটাই জানিয়ে দিয়েছে যে আপনারা একটু সময় নেন, যেহেতু আপনারা লিখিতও দিয়েছেন। যখন ফোন দেয় তাদেরকে বলে, তখন বলে যে তারা লিখিতও দিয়েছে। ইভেন এই বিষয়টা কিন্তু আমাদের ডক্টর আসিফ নজরুল স্যারও জানে। ইভেন কালকেও হয়তো বা আমাদের অনেক প্রতিনিধি কথা বলেছে। তো আমি মনে করি এই মুহূর্তে তাহলে আমাদের কি করা দরকার, এটা আমি আমার সাধারণ শিক্ষার্থীকে বলতে চাই। যেহেতু তারা আমাদের কাছ থেকে সময় চেয়েছে, তাহলে এই মুহূর্তে আমাদের কি করা দরকার। আমরা চাইলেই হয়তো বা কোনো মানে আমরা হয়তো এখন একটা উপায় আছে, আপনারা যদি আপনাদের দাবি বাস্তবায়ন করতে চান তাহলে হাজারো হাজারো শিক্ষার্থী রাজপথে থাকতে হবে। এটা অন্য একটা সেক্টরে চলে যাবে, সেটা হচ্ছে তখন কিন্তু আমাদের উপদেষ্টা মন্ডলীর কাছ থেকে কিন্তু আমাদের কাছে আসবে, সেটা একটা রাজপথের আন্দোলন। এখন আপনারা কোনটা চাচ্ছেন সেই অনুপাতে হবে। এটা তো আসলে আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলতে চাই, যেহেতু তারা সময় নিয়েছে সেই হিসেবে আমি মনে করি আমাদের কিছুদিন সময় দেওয়া উচিত। এখন আপনারা যদি মনে করেন যে না আমরা সময় দিব না, আমরা সময় দিতে চাচ্ছি না, তাহলে এখন সিদ্ধান্তটা আমাদের কাছ থেকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন আপনারা কি চাচ্ছেন সেটা আপনারা বলেন। শিক্ষার্থী ভাইরা, আমি একটি কথা বলে আপনাদের গুরুত্বের মেসেজ দিতে চাই। সকাল 11টায় আমার সাথে এক মিনিট কথা বলবেন না। সকাল 11টায় ডক্টর আসিফুল স্যারের অ্যাসিস্ট্যান্টের সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন যে আমি গতকালকে বলেছি যে 7 থেকে 10 দিনের মধ্যে একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে 35-এর দাবিটি গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করা হবে এবং সেটাকে সমাধান করার চেষ্টা করা হবে। যেহেতু আমরা গতকালকে সমাবেশকরণ ভবনে গিয়েছি, উনি তখন বলেছে সবাইকে লাইভ শুনিয়েছি, আমরা আমাদের সিঙ্গল টিম আছে। উনি বলেছেন যে স্যার বলেছেন যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বৈষম্য বিরোধী একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি গঠন করার প্রথম এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে চাকরিতে আমাদের বয়সে 35 কিংবা বৃত্তির বিষয়ে একটি সঠিক সমাধানের জন্য। এটাকে আপনারা খুশি না বলেন? খুশি কিনা বলেন? এটাকে আমরা পেয়েছি, তাই নেই। তাই আমি বলতে চাই ডক্টর আসিফুল স্যার একজন আইন উপদেষ্টা, আইন মন্ত্রীর মতো। তাই আমরা তার কথাকে অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করে আমরা বলতে চাই সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে আমি স্যারকে বলেছি, আমি স্যারকে বলেছি, স্যারকে জানিয়ে দেন
আজও আমাদের এখানে অনেক শিক্ষার্থী অবস্থান করছে, তারা তারা আজকে এটা করে নেন, কারণ তারা আপনার এই সম্মানকে, এই চিন্তা ভাবনাকে তারা সম্মান জানিয়েছে। তারা বলেছে স্যারকে আমরা সম্মান করি, স্যার যেন অভিজ্ঞত তার হস্তক্ষেপের মাধ্যমে চাকরিটা আমাদের 35 টাকা সমাধান করে। এটা চান না বলেন? যেহেতু চান, আমরা আমরা সিঙ্গল টিম একটা আলোচনা করেছি, দীর্ঘক্ষণ আলোচনা। আমরা আলোচনার মাধ্যমে আমরা চাই অতি দ্রুত আমাদের দাবিটি বাস্তবায়ন করা হোক। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হোক। তাই আমি বলতে চাই, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা সময় দিতে চাই, এর বেশি একদিন সময় দিতে চাই না, চাই কি বলেন? তাই এর মধ্যে আমরা পরে জানিয়ে দিব যে এর পরবর্তীতে আমাদের কর্মসূচি কি হবে, আমরা কি পদক্ষেপ নিব। যদি আমাদের এই দাবিটা নিয়ে পরিচালনা করা হয়, তামাশা করা হয়, তবে আমরা পরবর্তী কার্যক্রম বিষয়ে আপনাদের অবগত করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি রাজপথে চান না সিদ্ধান্তের মাধ্যমে নিতে চান? সিদ্ধান্ত। আচ্ছা, একটু শুনি ভাই, যেহেতু আমাদের কাছে সময় চেয়েছে, তাহলে মনে হয় কি আমরা কিছুদিন সময় দিব কিনা? আচ্ছা, নির্দিষ্ট করে 10 দিন পর কঠিন আন্দোলনে যেতে হবে। 10 দিন এইটা কে বলছে? প্লিজ না, নিজে বলছে আন্দোলন কে বলছে? এটা আমার সাথে যেহেতু একটা টিম গেছিল, একটু বলতে দেন। কিছু লাগবে না। আপনারা কি আগামী 10 দিন সময় নিতে চাচ্ছেন কিনা? সময় নেবেন 10 দিন? দেবেন না? কথা বলতে পারবে না, ক্ষমতা নাই। আর অবশ্যই বলছে দেবে, পিএস বলছে। মাইকে বলেন, মাইকে বলেন। ভাই, এখন আমি যেহেতু সেখানে গেছিলাম, আমার একটা রেসপন্সিবিলিটি আছে, সেখানে কি কি কথা হয়েছে আমি কোনো পরিবর্তন করতে চাই না। সেখানে আমাদের মাঝখান লাগবে না, আমি এখানে বলে যাচ্ছি। আমাদের সেখানে এসবির 2জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সাক্ষাৎ হয়েছে, একজন স্পেশাল এসপি আর একজন ডিআইজি পদমর্যাদার। এই 2জনের সাথে যতটুকু কথা হয়েছে, মূলত তারাই কিন্তু আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছে রোমান কবির ভাইয়ের মাধ্যমে। আমরা কিন্তু উপযাচক হয়ে যাই নাই, তারা ডেকে নিয়ে গেছে বলেই আমরা গিয়েছি। আমরা যাওয়ার পরে যেটা বুঝতে পারলাম, তারা এই দাবিটার পক্ষে সপক্ষে আছেন এবং দারুণ সমর্থন আছে তাদের। এই যেহেতু তাদের সমর্থন আছে, তাই আমাদের এখানে 6 জনের প্রতিনিধি টিমের প্রত্যেকের কাছ থেকে তারা যৌক্তিকতা শুনেছে আলাদা আলাদা করে। কারণ তারা আজকের ভিতর সরকারের কাছে একটা প্রতিবেদন দেবে, সেই প্রতিবেদনে কি কি যৌক্তিকতার নিরিখে এই দাবিকে সমর্থন করবে এসবি থেকে, সেটা আমাদের কাছ থেকে শুনে নিয়েছে। আমরা তাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছিলাম যে আপনারা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের একটা রাস্তা করে দেওয়া যায় কিনা দেখেন। কিন্তু এটা আমরাও জানি, আপনারাও জানেন, আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের প্রোটোকলের আওতায় পড়ে না। তারা আমাদেরকে বলেছে আপনারা জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি থেকে যতটা সম্ভব বিরত থাকেন। আমরা বলেছি বাংলাদেশ সংবিধানের 36 থেকে 40 নম্বর আর্টিকেলে পরিষ্কার ভাবে
ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থানের অধিকার আমাদের আছে। সেই অধিকার করেছি। আমরা কোন ধরনের নৈরাজ্য করিনি, অস্থিতিশীল পরিবেশ তৈরি করিনি, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করিনি। যেহেতু এই দেশের রাজনৈতিক কালচারে বা এই দেশের যে কোনো কালচারের মানদণ্ডে একটা জনদুর্ভোগ তৈরি না করলে কেন যেন সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করা যায় না, আমরা সকল প্রচেষ্টা করার পর যখন আমরা কোনো সাড়া পাই নাই, সেই মুহূর্তে গিয়ে আমরা রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছি। তারা আমাদেরকে বলেছে তাহলে আপনারা শাহবাগ ব্লক থেকে বিরত থাকেন। আমরা বলেছি আমরা শাহবাগ ব্লক করিনি, আমাদের হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে শাহবাগ অটো ব্লক হয়ে গেছে। সুতরাং এরপরে যে পরিস্থিতি আসতেছে, এখানে যারা কমিটি আছে তারা বাকিটা দায়িত্ব নিয়ে কথা বলবে। আমি যেহেতু সেখানে গিয়েছিলাম, আমার দায়িত্ববোধের জায়গা আছে যে পুরোটা কি সেখানে ঘটেছে, কি কি কথা হয়েছে সেটা পরিষ্কার ভাবে বলা, সেটা বলে আমি এখান থেকে চলে যেতে চাই। আপনারা এখানে যারা নেতৃবৃন্দ আছে, ফ্রন্টলাইনার আছে, তাদের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা দায়িত্ব নিয়ে এই আন্দোলনটাকে কিভাবে পরিচালনা করে সেটা ভাবেন। সব থেকে বড় কথা সাধারণ চাকরি প্রত্যাশী যা চায় সেটা হবে। আমি আমার জায়গা থেকে সাধারণ চাকরি প্রত্যাশী হিসেবে চাই দৃশ্যমান কমিটি চাই। এখানে দৃশ্যমান কমিটি থাকবে, সেই কমিটিতে কারা কারা থাকবে সেটা নির্ধারণ করবে এখানকার সাধারণ চাকরি। আমি এর সাথে এটাও বলতে চাই, আমি সেই কমিটিতে থাকতে চাই না, আমি সাধারণ চাকরি প্রত্যাশী হিসেবে থাকতে চাই। কারণ আমি ঢাকার বাইরে থাকি, আমার লিমিটেশন আছে। এখানে যারা ঢাকায় থাকে এবং এখানে যারা শ্রম ঘাম দিচ্ছে তাদের মাঝ থেকে একটা সাধারণ চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে এখানে কোনো নির্ণয় না, আমাদের একটা পায়োনিয়ার হিসেবে, অগ্রদূত হিসেবে, পথপ্রদর্শক হিসেবে একটা দৃশ্যমান কমিটি চাই, যে কমিটির সাথে আমাদের এই সাংবাদিক ভাইরা যোগাযোগ করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম। আমিও আজকে এসপি টিমের সঙ্গে ছিলাম। সেখানে একটা কথা এসেছে যে এখানে তোমাদের 35 ঊর্ধ্ব কেউ আছে কিনা। সো আমি সাধারণ প্রত্যাশী হিসেবে আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে বলবো, আপনারা কমিটিতে চাকরি যাদের বয়স 35 ঊর্ধ্ব তাদেরকে চান কিনা সেই বিষয়টাও আজকে চাকরির সাথে যাদের বয়স 35 প্লাস তারা নেতৃত্বে থাকবে কিনা সেই বিবেচনা দায়িত্ব আমাদের। আর আমাদের যেটা আমার কাছে উপলব্ধি হয়েছে, দাবি আদায় করতে হবে রাজপথেই আসতে হবে। একদিন, 2 দিন, 3 দিন করে যাব আবার আসবো, সেটা সম্ভব না। আপনারা নিজেরা এই আন্দোলন আপনারা সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় কমিটিতে কে কে থাকবে এবং আপনারা কিভাবে এই কমিটি পরিচালনা হবে সেটা নিয়ে আজকে ব্রিফিং করবেন। এবং আমি এখান থেকে একজন সাধারণ প্রত্যাশী হিসেবে আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো। ধন্যবাদ। আমরা চাই এনআইডি থেকে কমিটি করা হোক। আমরা এখানে বলতে চাচ্ছি যে আমাদের এখানে যে সমন্বয় কমিটিটা যারা তখন কথা বলেছেন, ওনারা অনেকে বলেছেন ওনারা দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছেন। তা আমরা বলতে চাচ্ছি, আমরা যারা চাকরি প্রত্যাশী, আমরা 35 চাকরি বয়সী যারা প্রত্যাশী, আমরা চাচ্ছি একটা সবাই এখানে সম্মিলিত ভাবে সবার মতামত নিয়ে আমরা সবাই মিলে একটা কমিটি করা যায় কিনা আমরা সেটা দেখবো এবং বিভাগীয় পর্যায়ে দুজন করে একটা কমিটি দেওয়া যাবে। আর অবশ্যই যাদের বয়স 35-এর উপরে তারা কখনো এই কমিটিতে আমি মনে করি থাকা উচিত হবে না, কারণ এটা একটা প্রশ্নবিদ্ধ কমিটি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমাদের নেক্সট প্রোগ্রাম হিসেবে 22 তারিখে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং যত দূরত্বে সম্ভব আমরা যেসব কূটনীতি যোগাযোগ করছি তাদের কাছে জবাব দিতে চাইছি। যেমন কালকে আমাদেরকে একটা রেজাল্ট দিবে এবং এরপরে তারা সময় চেয়েছে, আমরা একটা সময় দেওয়া আমরা উচিত মনে করি। তার জন্য আমরা 22 তারিখে একটা কমিটি সমাবেশ ঘোষণা করেছি। এই সমাবেশে আমরা চূড়ান্ত রেজাল্ট না পেলে আমরা সপ্তাহে আমরা কঠোর পজিশনে যেতে আমরা বাধ্য হবো। অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা জিনিস, কমিটি বিষয়টা হলো কোনো জিনিস পরিচালনা করতে গেলে কমিটি নির্দেশে লাগে।
কমিটি ছাড়া কোনো জিনিস চলে না। এখন শোনেন, কমিটি চলে না, একটা আমরা কমিটি করে নি কিন্তু টিম করেছি, মানে যারা কাজ করবে তারা টিম। কমিটি হলো নির্দিষ্ট পদবি থাকবে, সেখানে সমন্বয় থাকতে পারে, আহ্বায়ক থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। একটা প্ল্যাটফর্ম হলো গোটা আপামর জনতা। এই প্ল্যাটফর্মকে কেউ যদি বিকৃতি করতে চায়, আমরা যদি কমিটি দিই, ওইখানে যদি ছাত্রলীগ থাকে, আমরা তো জানবো না তার প্ল্যাটফর্মে ছাত্রলীগ থাকে, তাহলে ওই কমিটিকে কিন্তু পরবর্তী বিরক্ত করতে হবে এবং 35 হওয়ার জন্য সবচেয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনার বুঝতে হবে যে যাকে দিয়ে আমি কমিটি করব, এই কমিটিটা কি আমার বাড়ি থেকে এখন পর্যন্ত 100 মানুষকে কমিটি রাখা সম্ভব? একটা কমিটি কি 600 জন হতে পারে? যারা টিম, যারা কাজ করবে, তারা হয়তো বা 10-12 জন থাকতে পারে বা 15 জন থাকতে পারে। যখনই বেশি মানুষ হবে, মত বেশি হবে, 35 আপনার ধারণা কি যে বেশি মানুষ হলে 600 মানুষের মত নিয়ে আপনি দাবি বাস্তবায়ন করতে পারবেন? মনে রাখবেন, আমরা যেটা করতেছি, যে কয়জন আসি, এটা আমরা আপনাদের কাছে প্রকাশ করব এবং সেখানে যদি আপনাদের মত বিরোধ থাকে তাহলে তাদেরকে আমরা অবঞ্চিত করব। এর আগে আপনারা জানেন যে 5 মের আগে আমাদের টিমের মধ্যে শুভ ছাত্রলীগ হিসেবে ছিল, আমরা কিন্তু অবঞ্চিত ঘোষণা করেছি। কারণ আমার 35-এর সাথে 30 লক্ষ বেকারের সাথে কিন্তু আমরা অবঞ্চিত ঘোষণা করেছি। এখন যারা ছাত্রলীগ আছে তাদেরকে অবঞ্চিত ঘোষণা করে এখানে জামাত শিবির থেকে অন্যান্য যত দল আছে, সকল দল কিন্তু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন এবং সকল দল আজকে শুনলে খুশি হবেন, বিভিন্ন সচিবালয় আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে পিসিএম দিচ্ছেন। আজকে নাগরিক ঐক্য থেকে শুরু করে সকল দল এখানে একাত্মতা ঘোষণা করেছেন। পিনাকি ভট্টাচার্য তিনি নিজেও একটা একাত্মতা ঘোষণা করেছেন। এখন আমার কথা হলো, আমি যদি ছাত্রলীগ নামক একটা ব্যক্তিকে রাখি, এগুলো মানুষ পাবেন আপনারা? এর দাবি কিন্তু ছাত্রদের না, এর দাবি আপামর জনতা। এই আপামর জনতা যেদিন হবে সেদিনই 35 বাস্তবায়ন হবে। আমরা চাই এই দাবিটাকে আপামর জনতার কাছে দিয়ে যেতে। আমরা তার জন্য এটা আপামর জনতার কাছে দিয়ে দিয়েছি। আমরা মুষ্টি কয়েক মানুষ আমরা এটা পরিচালনা করেছি। আপনারা জানেন, বিতর্কিত ভাবে অনেক মানুষ পায়তারা করছে এটাকে নিয়ে প্রেম দেওয়ার জন্য। কেউ ছাড় যাবে না, নামের তালিকা কিন্তু হচ্ছে, ছাড় যাবে না। আপনারা জমির ঘোষণা দেন, সরকারি বিরোধী করছেন আপনারা। আমি মনে করবো আপনারা চোখের একজন। আমাদেরকে প্রশ্নবদ্ধ করার জন্য যারা পায়তারা চালাচ্ছেন তাদেরকে কিন্তু খবর করে দেবো। 35 এই অল্প কয়েকদিনে হবে, এটা ধরে রাখেন। সরকার যেভাবে আমাদেরকে পজিটিভ থাকতে দেন, যারা লং মার্চ পদত্যাগ চান তারা কিন্তু খবর আছে, আমি বলে দেখলাম। আর একটা জিনিস আমি বলে দিই, আর একটা জিনিস যদি কেউ বলে থাকেন লং মার্চ যমুনা, সেদিন থেকে তার জন্য ব্যবস্থা নেব। আমরা বলতে পারি তিনি আমাদের আপামর জনতার মানুষ। আমরা ডক্টর ইউনূস স্যারকে আমরা তুলেছি, অতএব ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে আমরা যেতে পারি সবাই। কিন্তু লং মার্চ যমুনা এটা কে বলবে তার ব্যবস্থা ডিরেক্ট নিব আমরা, কিন্তু এটা মনিটরিং টিম তৈরি করবো। এটা মনিটরিং টিম তৈরি করবো। কে এই আইনদাতা, তাদের পিছনে তাদের জন্য এই লিস্ট যাবে, যেখানে যাওয়ার কম সেখানে যাবে। অর্থাৎ 35 যদি চান বলেন পদত্যাগ হবে, সাক্ষাৎ হবে ডক্টর ইউনূস স্যারের সাথে। ডক্টর ইউনূস স্যার কখনো বলে নাই, সচিবদের সাথে বলেছে 35-এর নিচে বাংলাদেশে দেওয়া যাবে না। উনি আমাদেরকে সাপোর্ট করেছে, সেই জায়গায় আমরা কেন উনাকে ঘেরাও কর্মসূচি দিতে যাব? যারা এটা বলে সেরা আপনারা সচেতন হয়ে যান। আরেকটা জিনিস, কমিটি নিয়ে কথা বলবেন না। দীর্ঘদিন ধরে এখানে কিন্তু কাজ করে গেছে কমিটি, কোনো হচ্ছে লাগা নাই। যারা কাজ করবে তারাই কমিটি। আসেন আমাদের সাথে কাজ করেন, আপনাকে কমিটি দেওয়া হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, আমরা সামনে 22 তারিখে কর্মসূচি করতেছি। এর মধ্যে যদি আচ্ছা ঠিক আছে, 22 তারিখ যদি উপদেষ্টা না থাকে আমরা পরবর্তীতে একটা গ্রুপে জানিয়ে দেব। আপনারা একটু ধৈর্য ধরে দেন, উপদেষ্টা থাকলেই আমরা সেদিন কর্মসূচি দেব। দুঃখিত, আমাদের 22 তারিখ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা বলেছি যে যেদিন বাংলাদেশে প্রধান উপদেষ্টা থাকবে সেই দিনই কর্মসূচি ঘোষণা করা হবে। তাই বলছি যে 22 তারিখ হলে আমরা একটি সময় হয়,
একদিন সময় নেব, কিন্তু আগামী 22 থেকে আমরা জানিয়ে দিব প্রধান উপদেষ্টা কোন দিন বাইরে থাকবে, কোন দিন বাংলাদেশে থাকবে, সেই দিনে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আরেকটা জিনিস, আমি আপনারা কখনো দেখেছেন যে আমি আপনার মিডিয়ার সামনে এসেছি? আপনারা চিনেন যে দল থেকে কাজ করে মিডিয়ার সামনে আসি। আমি কি মিডিয়ার সামনে হলে বেশি কিছু করতে পারবো? আমার কাজের ফলাফল হলে সবচেয়ে বেশি। প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ মানুষ আমার সাথে কমিউনিকেশন করতে কি হবে? আমরা এমন কোন ডিসিশন নেব না যেটা 35টা আবার থুমে পড়ে 12 বছর। আমরা এমন কাজ করবো যেটা 1 মাসের মধ্যে রেজাল্ট চাই, প্রজ্ঞাপন চাই। আমার সরকার আমরা তো এদের দিচ্ছি টাকা প্রজ্ঞাপন চাই। এর মাধ্যমে আমাদের রাসেল ভাই কিছু কথা বলবে। কাবিরান, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে গত 2 দিন ধরে এখানে আন্দোলন করছেন। অনেক অনেক কর্মসূচিতে কি সমস্যা? আগামী শুক্রবার অনেক 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 পরিশ্রম করেছেন আপনারা। একটু ধৈর্য ধরে আমাদের শেষ আজকে আমরা এর মধ্যে আমরা জানিয়ে দিচ্ছি। ভাই প্লিজ আপনার ব্যক্তিগত কথাটাকে আমরা আচ্ছা আমাদের হ্যালো আপনি মেচুট হলে কথা বলতে পারতেন না, মিডিয়ার সামনে কথা বলতে পারতেন না। একটু ভাই পার্সোনাল বলতে পারেন আমাকে। ভাই পার্সোনালি ভাই মাইকের সমস্যা। হ্যালো হ্যালো এই মাইকের সমস্যা আছে তাই তো। এগুলো কি কথা বলা যাবে? আরে এগুলো কথা বলা যাবে না তো, এগুলো তো কথা বলা যাবে না। শোনা যাচ্ছে না। আমরা মেডিকেল আছে, মেডিকেল আছে, মেডিকেল আছে। মাইক দেন, একটা মাইক দেন। একটু কথা বলি। আগামী 22 থেকে 27 তারিখে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশের বাইরে থাকবেন। এমন অবস্থায় আমরা আগায় দিতে পারি, 22 তারিখে আগে আগায় দিতে পারি না? তাহলে আপনাদের আমাদের সকলের একটা মতামত চাই। আমরা 22 তারিখ দিছি, যদি জিনিসটা জানতে পারছি তাহলে আমরা আগায় দিতে পারি। কেউ ব্যক্তিগত ভাবে, আপনারা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করা, ব্যক্তিগত ভাবে বলতে পারেন, এখানে এসে বলাটা কিন্তু আমরা জিনিসটা ভালো দেখায় না। আপনার পারিবারিক কি শিক্ষা সেটা কিন্তু এখানে ক্লিয়ার আছে। আমরা আগে দিব এবং ডু অর ডাই, যেভাবে দাবি বাস্তবায়নের জন্য যতটুকু দরকার সকলের সহযোগিতা কামনা করি এবং সকলকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আসুন। দাবি আমাদের, এটা স্বৈরাচারী সরকার না, আমাদের দাবি মানিয়ে নেবে এবং এটা সকল জায়গায় আলোচনা চলছে।